বুঝলেন, রতনে রতন চেনে, যার জন্য এই যে হ্যাপি উইথ মামনকে এই যে চিনতে পেরেছে আমাদের সিদ্ধারা লেস মহিলাটা। ও সবার সিদ্ধারা খুঁজে বেড়ায়, তো ও সিদ্ধারা নেই, ও হাত দিয়ে দেখে আমার সিদ্ধারা একদম বাজারে 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 আমি বিক্রি করে দিয়েছি। বুঝলেন কি না? যে ভিউয়ার্স গিয়েছিল সে নিজে বলেছে আমি ক্ষমা চেয়েছি। তার ক্ষমা চাওয়াটা নিয়ে তার কোনো বক্তব্য নেই, তার ভিউজ গেন করা, তার মানুষকে অপমান করা তার প্রধান উদ্দেশ্য। হ্যাঁ হ্যাঁ, হ্যাপি উইথ মামনের কথা বলছি। কালকে তার রুড ব্যবহার আবার আরেকবার মনে করিয়ে দিল যে সে সত্যি করেই কতটা অভদ্র, কতটা অভদ্র। প্রণামের বহর দেখেছেন, ষষ্ঠাঙ্গে স্বামীর প্রণাম ক্যামেরাবন্দি করছে, নিজের প্রণাম ক্যামেরাবন্দি করছে, কিন্তু শাশুড়ির জন্য কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করেনি। এক্স্যাক্টলি তাই, ঠিক তাই। আরে নিজে ওরাম বলেই তো মেয়েটাও মাকে দেখছে, মাকে দেখে তো সেও রুড হচ্ছে। কি ব্যবহার রাস্তাঘাটে সবার সাথে, টোটো চালক অটো চালক সবার সাথে। তাহলে নিজের আসল চেহারাটা না বেশি দিন লুকিয়ে রাখা যায় না। উপরে একটা ভালো মুখোশ পরে, মুখোশটা একদিন না একদিন খুলে যায়, যেরকম খুলে যাচ্ছে, সবাইকে খোঁচা মারছে সিদ্ধারা লেস মহিলাটা। একদম সেই যুক্তির মামাসি এক করে দেওয়া মহিলাটা। খুঁচিয়ে ঘা করলে খুঁচিয়ে ঘা করতে আমিও জানি। পিছনে লাগতে এলে নিজের পিছনটা সবসময় পরিষ্কার রাখতে হয়, কারণ অন্য মানুষ এসেও পিছনে দেবে। চলো মেন কোর্সে, তার আগে কিন্তু হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। চলো চলো চলো, অনেক কথা বলার আছে। আর অবশ্যই করে যে এই যে কতটা অসভ্য মহিলা, হ্যাঁ হ্যাপি উইথ মামন, সেটাও তুলে ধরেছি। আর তার সাথে ওই যে বিরোধী পক্ষ যা যা বলেছে তাই তাই এখন ওর মুখে। কিন্তু দেখুন বিরোধী পক্ষ ওকেও বলেছে নন্দাই নাঙ্গি বলদি ঢেপসিতা, কোনো দিন মুখে পাবেন না, কারণ আমাদের দরকার পড়ে না এইগুলো বলে তাকে পরিচয় দেওয়ার। সে নিজে নিজের পরিচয় দিয়ে চলুন। মিডিয়া, খবর, সংবাদ মাধ্যম খুললেই একের পর এক, মানে মহিলারাও পিছিয়ে নেই, তারাও কতটা নির্দয়। একটা মানুষকে খুন করে তাকে টুকরো টুকরো করা, কতটা মন শক্ত না হলে এটা পারবে। মনটা শক্ত কত করতে হবে, তারপরে একটা মানুষকে, একটা মানুষ খুন করে টুকরো টুকরো করছে, 4টে টুকরো করে আহিরিটোলার ওখানে গঙ্গার ঘাটে 2 মহিলা ভাসিয়ে দিতে এসছে। এবার সেটা অনুসন্ধান হবে, পর্যবেক্ষণ হবে, তারপরে বোঝা যাবে মহিলাটা কার দেহ আর কোন মহিলারা করেছে। শুনছি শাশুড়িকে মেরেছে, এখনও যেহেতু কংক্রিট কিছু পাওয়া যায়নি। মানে এই রকম লোমহর্ষক, মানে লোমকূপ খাড়া হয়ে যাবে এই রকম ঘটনা ঘটছে। মানুষ আর মানুষ নেই, মানুষ অমানুষে পরিণত হয়েছে সত্যি করে। মানে ইউটিউব খুললে, ইউটিউব মানে হচ্ছে চ্যানেলগুলো, সংবাদ মাধ্যম খুললে এই সংবাদ ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। এই যে সুচন্দ্রা, এইটাকে কিভাবে সাজানো হচ্ছে, পেট্রোল পাম্পে তেল নিয়েছে, সেইখানে সিসিটিভি ক্যামেরা দেখা গেছে সে সুস্থ অবস্থায় গাড়ি চালাচ্ছে, তাকে বলা হচ্ছে রেশারেশিতে তার মৃত্যু হয়েছে। তাহলে যেই রাস্তা দিয়ে গেছে সেখানেও সিসিটিভি, এখন তো ভালো ভালো রাস্তায়, মানে মহানগরীর প্রত্যেকটা রাস্তাতেই আশা করি যেগুলো গাড়ি ঘোড়া যায় সেখানে সিসিটিভি ক্যামেরা আছে, সেখান থেকে উদ্ধার হবে রেশারেশি ছিল কি। তাই এইগুলো না দেখে পুলিশের মতন একটা সুন্দর সাজিয়ে নিয়েছে ঘটনা, কেস ডায়েরি করেছে যে রেশারেশিতে মৃত্যু, যেখানে পরিবারের লোক, প্রতিবেশীরা, সবচেয়ে দেখুন নিজের বাড়ির লোক নিজের সন্তানদের বলবেই ভালো, কিন্তু প্রতিবেশীরা তারা কি বলছে, তারা ওই মেয়েটার পক্ষে বলছে যে ও এরকমই না। তা আগামী দিন দেখতে পাবো যে কি হয়েছে। তাই বলছি সত্যি করে ভাল লাগছে। তাহলে মাথা, মানে সত্যি করে মাথা নষ্ট হয়ে গেছে। তারপর ওআইটি খুলুন, দেখবেন কোমর বেঁধে গায়ে গা বাঁধিয়ে পায়ে পা লাগিয়ে আরম্ভ করে দিচ্ছে। এদিকে ওর পিছনে না লাগলে ও নাকি কারো পিছনে লাগে না। আমার 20-25 মিনিটের ভিডিও, 21-18 খুব জোর হলে 14-15 মিনিট আমার কন্টেন্ট নিতে হয় ফোন করে। কার থেকে ফোন করে কন্টেন্ট নিতে হয়? ম্যাডামের থেকে। ম্যাডামকে বললাম কী ব্যাপার, বলে তুমি প্রমাণ চাও। একদম অন ক্যামেরা বলছি, বলছি তুমি প্রমাণ চাও তো। কবে বলেছি আমি? ম্যাডাম এরকম একটা লাইভে বলেছে, আমি বলাতে ম্যাডামের যারা কাছাকাছি তারা বলেছে না ম্যাডাম এরকম কিছু বলেনি। তাহলে সেই জায়গায় ম্যাডাম আমাকে কি দিতে পারে কন্টেন্ট? সত্যি করে হাসি পাচ্ছে, আর কিছু পাচ্ছে না। কারণ দেখো আজকে বিরোধী শিবির যা যা এদিককার মানুষদের ডেকেছে সেই সব ডাকা দিয়ে শুরু করেছে। তাহলে কার শরীরে মানে তেলকানি কতটা বেশি, কার চুলকানি বেশি, এটা পরিষ্কার। কতটা পায়ে পা বাঁধিয়ে ও ঝগড়া করছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে। হ্যাঁ, সে আমাকে 2টো ভিডিওতে দেবশ্রী টুকিটাকির ওই ভাদ্র মাসে তারাপীঠের বিয়েটাকে মান্যতা দিচ্ছে, দিয়ে এখন আরশের কোর্টে বল দিচ্ছে যে আরও সেটা বলেছে। মানে এইটা এক জায়গায় আমাকে খাটো করার জন্যে ওটাকে স্বীকার করে নিচ্ছে, আবার অস্বীকার যখন করতে হচ্ছে তখন আরশকে দোষী সাব্যস্ত করে। চিন্তা করতে পারেন? হ্যাঁ, লজিকের মা মাসি এক করে দিচ্ছে।
ঠাকুমা পিসিমা তো করছে। আজকে চিন্তা করুন, ওকে বিরোধী পক্ষ নন্দাই নাঙ্গি বলে, যেটা মানে আমার সখ্ত নফরত এই শব্দটার উপর এবং প্রতিবাদ আমি করি। কিন্তু এই নন্দাই নাঙ্গি ওর এগেনস্টে ওর দিককার লোক কতবার বলেছে, কতবার বলেছি ওকে যা যা নামে ওই দিককার লোক ডাকে, ঢেপসিতা, ঢেপি, বলদি, আসবে না, কারণ ওকে একটা জায়গা দিয়েছিলাম। আর যদিও নিজের কারেকশান হচ্ছি, কথা সেটা না, কথা হচ্ছে আজকে কমিউনিটি পোস্ট দেখেছেন, এইবার তো হবেই। তুমি খোঁচা মারলে খোঁচা খেতে হবে না? ওই যে বলেছে না চুলকে ঘা করে দেবে, আমি তো বলছি চুলকে ঘা করে ওষুধ লাগিয়ে শুকিয়ে আবার চুলকে ঘা করব, আর সেই ক্ষত হবে দগদগা ক্ষত। আমার প্রায় এখন 10,900-র উপর সাবস। সেই চ্যানেলটা আমি ফোন করে করে কন্টেন্ট নিয়ে দাঁড় করিয়েছি। কটা মানুষ এটা সহমত পোষণ করবে যে হ্যাঁ আমি ফোন করে করে কন্টেন্ট নিয়েছি। অ্যাকচুয়ালি এর কাছে আর বলার কিছু নেই, এই মণিহারা ফুরি হয়ে যাচ্ছে, ও জানে যে আমার চারপাশটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, এই জন্যে ও ওর সাথে লাগাচ্ছে, তার সাথে লাগাচ্ছে, ওর সাথে লাগাচ্ছে। ও কাকে মান্যতা দেয়? কেউ ওকে বারণ করেছে তো? ম্যাডাম বারণ করেছিল, ম্যাডামকে পাত্তাই দিচ্ছে না। ও এখন পূর্ণ সমর্থন করছে ওই ঝিমিকে, ঝিমির চুল বাঁকা করিয়ে দেখাতে বলছে সীমাকে, সীমার প্লাস্টিকের দাঁত, সীমা ওই কী বলে ওটাকে সিন্ডিকেট রাজ, মানে টাকা তুলেছে, বুঝতে পারছেন? প্রত্যেকটা যেটা বিরোধী শিবির বলেছে সেটা ও বলছে। তাহলে এ মুখ এক মুখোশ এক, মানে ভেতর এক উপর এক, মানে এর সাথে কেউ বন্ধুত্ব রাখতে পারিনি। এমন হতো না বিরোধী পক্ষের সাথে পারিনি, এপাশে এসে পড়েছে, কারোর সাথে সাক্ষতা নেই, মানে মানুষটাই এরকম। নিজের মনের মতন করতে গেলে বিয়েটা মানছে, ভাদ্র মাসে বিয়েটা মানছে, আর যখনই এটাকে অস্বীকার করতে হচ্ছে তখন আরশকে নাকানি চুবানি খাওয়াচ্ছে, মানে অপরাধী বানিয়ে দিচ্ছে। তাহলে বুঝতে পারছেন অবস্থাটা কি? তাহলে একে কে কে বিশ্বাস করবে একটা নয়া দিয়ে? এ ছুঁচোয় ঢুকে ফাল হয়ে বেরোয়। আমি কি আর কি ওকে কিছু বলেছি? কিন্তু দেখুন ও আমাকে নিয়ে পড়েছে, আমার নাকি কন্টেন্ট, আর সরি, ও আচ্ছা আচ্ছা, এটা তো বলতেই হবে, এটা আপনাদের জানতেই হবে। আচ্ছা ও বলুক তো আমি কি বলেছিলাম ম্যাডামকে। ম্যাডাম বলেছিল এই বিষয়ে বলো না। আল্লাহ ম্যাডাম যেটা চোখে দেখবো সেটা বলবো, আর আমি ভীষণভাবে স্পষ্টবাদী। অবশ্যই আমার সিদ্ধারা আছে, এর সিদ্ধারা কোথায় বিক্রি করেছে কোন ফালতু বাজারে, যে সিদ্ধারাই খুঁজে পাচ্ছে না। এখন সিদ্ধারালেস মানুষটা বসে বসে এর এগেনস্ট, ওর এগেনস্ট, তার এগেনস্টে ভিডিও করতে হচ্ছে। আমায় খোঁচা দিলে আমি এমন খোঁচা দেবো, সেই খোঁচার ব্যথা যন্ত্রণা ভুলতেই পারবে না। তারপরে তো ওর ট্রিটমেন্ট। আমি নাকি ফোন করে করে কন্টেন্ট নিই, কিসের কন্টেন্ট? 20-25 মিনিটের কন্টেন্ট আমার এত বড়, আমি মনে করি ক্ষুদ্র চ্যানেল, এতজনের সাবস করা চ্যানেল, আমি নাকি কন্টেন্ট নিই। সে তো বোঝাই যাচ্ছে কন্টেন্ট কীভাবে নিচ্ছে। দাসখত আমরা লিখে দিইনি, সিদ্ধারা আমরা বিক্রি করি, দাসখত লিখে দিচ্ছে। স্লেভ বলছে তো, ও নিজে স্লেভ, ও নিজে জানে যে কেন ওকে আজকে এই রূপটা দেখাতে হচ্ছে। তারপরে একদিন আমি বললাম না, যেটা দেখবো সেটা বলবো। তাহলে ও এডিট করেনি কেন? ওর যদি এটা বলতেই হয় তাহলে আমরা সেটা নিয়ে বলবো। অবশ্যই করে ছেলের বাবার কথা বলেছি, তখন ওকে লাইনে নিয়েছিল বা কি লাইনে নিতে বলেছিল, তখন ও বলেছিল হ্যাঁ দীপ্তিদি যেটা বলছে একদম কারেক্ট বলছে, যেটা আমরা দেখবো সেটা বলবো। তাহলে এটাই হচ্ছে কথা। সরি মরেই আমি কারোর কাছে চাইনি, সরি চাওয়ার প্রশ্নই নেই। আমি সরি চাওয়ার মতন এমন কোনো কর্মকাণ্ড কোনো দিন করিনি, করবও না যে সরি চাইতে হবে। একে চাইতে হচ্ছে, দেখছেন না আজকে প্লাস্টিকের দাঁত বলতে হচ্ছে, সিন্ডিকেট রাজ বলতে হচ্ছে, আবার স্বামী থাকতে বাইরেও যায় সেটাও বলতে হচ্ছে। তাহলে এ তো বলবেই, এ 49 বলছে, এ ফটো পাঠিয়েছে এটা বলছে, মানে রিম্পার এগেনস্টে। তাহলে আমারটা আর কিচ্ছু পেরে উঠছে না গো, আহারে। তাই জন্য ফোনে ফোনে কন্টেন্ট নিই। বাবা 20 মিনিটের কন্টেন্ট ম্যাডাম আমাকে দেয়, আমি বসে যাই নিয়ে। কি বিষয়, কি বিষয়? ম্যাডাম কমিউনিটি পোস্ট দিয়েছে, আমি বলেছি ম্যাডাম আপনি যে কমিউনিটি পোস্টে দিয়েছেন যে বাচ্চা আর যাচ্ছে না, বাচ্চা বাবার কাছেই আছে, ডেটটা এটা কি আমি দেবো? বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেবেন। এটা নাকি ফোনে ফোনে কন্টেন্ট করতে গেলে জিগার লাগে, নিজের ক্ষমতা লাগে। এই ম্যাডাম কতদিন এসছে, ম্যাডাম কতদিন এসছে? অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি কী বলুন তো, ওই যে ওর আর মামনের কেসটা এক। মামন মানে বোঝাবার চেষ্টা করেছে, বিশাল ক্ষতি আমার করে দিত একটা ওই ক্রিয়েটার এসে, সেই ক্রিয়েটারও আবার ক্ষমা চেয়েছে, আর ওকে খুঁজে খুঁজে মানুষ বের করেছে, মানে খুঁজতে হয়েছে এত দূরবীন দিয়ে, যে তারপরে বলেছে তুমি তো ভালো করে বুঝিয়েছো। তারপরেই দেখুন ওর 2-3 হাজার সাবস একদম নর্দমার জল দিয়ে বয়ে চলে গেছে। তাহলে এর অবস্থা এইটাই, স্রোতের বিরুদ্ধে গিয়ে, স্রোতের প্রতিকূলে গিয়ে, অনুকূলে না প্রতিকূলে গিয়েও ভিডিও বানাতে হচ্ছে, যেটা একটা সময় দালালকে বানাতে হতো। দালালও বুঝতে পেরেছে। আজকে ক্যাথার অন্যায় দেখেছি বলেছি, আরও ঘনায় গিয়ে ঘনার পুকুর দিয়ে যেসব পেয়েছিল সেই সব দেখে ও খুব আনন্দ প্রকাশ করেছিল। ও তখন আরশকে একেবারে পাশে বসিয়ে দুধ ভাত খাওয়াচ্ছিল যে সমস্ত সঠিক। আজকে
আজকে মনে হচ্ছে আরও সবচেয়ে কঠিন, সঠিক না কঠিন, কারণ আসল কথাগুলো তুলে নিয়ে আসছে, তাই না? খোঁচা দিলে খোঁচা দ্বিগুণ খেতে হবে। ও মনে করছে ও বিশাল বলা বলে ফেলছে, ও সবার ভিডিও দেখে, সবার লাইভ দেখে, মধ্যরাতেও লাইভ করে, কারণ ওর তো বলতে হবে, ওর এত জ্বালা পোড়া শরীরে, ও তেলকানি করছে, ও খোঁচা মারছে, ও সবাইকে খোঁচা মেরেও কন্টেন্ট নেওয়ার চেষ্টা করছে। 4 জন বলবে ও 4টে কন্টেন্টও করতে পারবে, এছাড়া ওর আর কোনো নিজের ক্রিয়েটিভিটি নেই। যুক্তির লজিকের মাপ মাসি এক করে দেয়। যে বেস্ট মম বলে ওই ঝিমিকে, সে আর কি ভালো বলতে পারে? সে কিষাণুর কোনটা ভালো চায়, কতটা ভালো চায়, সেটা পুরো পরিষ্কার। ও আজকে পুরো অন ক্যামেরা আর ওপেন প্ল্যাটফর্মে ও স্বীকার করছে, ঝিমিকে ও স্বীকার করে নিয়েছে। ছুঁচোয় ঢুকে ফাল হয়ে বেরোয় এসব মহিলারা। খোঁচা মারতে এলে খোঁচা খেতে হবে, আমি কিন্তু বারবার বলছি, খোঁচা মারলে দ্বিগুণ খোঁচা দেবো। কিন্তু সিদ্ধারা যার নেই সেই ওই অন্যের সিদ্ধারা খুঁজে বেড়ায়, আর অবশ্যই করে আমার সিদ্ধারা আছে, যার জন্য এখনও ঠিক জায়গায় দাঁড়িয়েছি। সহমত হলে কমেন্ট করবেন। আজকে সবাইকে কন্টেন্ট করছে। স্লেভ তুমি দাস, তুমি গোলাম, যার জন্যে আজকে এইভাবে ভিডিও করতে হচ্ছে। সবাই খারাপ, সবাই খারাপ, হ্যাঁ সবাই খারাপ, বিরুদ্ধ পক্ষ খারাপ। নিজে যেই দলে ছিলে তখন খুব ভালো ছিল, আর এখন উড়িয়ে বাপরে বাপ। ওই এই পক্ষের তো বলতে হয়নি নন্দাই নাঙ্গি, এই পক্ষের তো ঢেপসিতা বলতে হয়নি, বলদি বলতে হয়নি, নঙ্গুর পঙ্গু, নন্দুর বন্ধু, এগুলো তো বলতে হয়নি, কারণ আমাদের সাথে যায় না। আমরা এই নোংরামিতে বিশ্বাসী নই। নিজেকে কারেকশান করছি। দালাল যেমনও, দালালকে যা বলেছি সেটা রিভেঞ্জফুলি বলেছি, কখনো ভাগনার সাথে হতেই পারে না। তাহলে দালালের গলায় গলা করছি না, চুমুচাটি খাচ্ছি না। খুব ভালো লাগে না? হ্যাঁ, এখন সিন্ডিকেট রাজ, বাংলাদেশ থেকে টাকা তোলা, তাই না? আর আর প্লাস্টিকের দাঁত, তারপরে বাইরে গিয়ে নোংরামি করা। বাবা তাই? সত্যি? রে বাপরে, তুমি খোঁচা মারবে আর লোকে যখন খোঁচা মারবে সেটা নিতে জানতে হবে, সেটা নিয়ে বসে বললে হবে না। অদ্ভুত, আমার কন্টেন্ট আমি নাকি ফোন করে নিই, হ্যাঁ ফোন করে কন্টেন্ট নিই। ওরে মা গো মা, তাই জন্যেই তো যেটা ভুল দেখবো সেটা বলবো, আর ভুল দেখছি বলছি, কন্টেন্ট নিয়েছি যেটা তোমার সাথে যায়। নাহলে তুমি কেন বললে সরি? কাকে সরি চেয়েছি? অন ক্যামেরা বলছি সরি চাওয়ার মতন ক্রিয়াকলাপ তৈরি করি না। আর ওইটা ম্যাডামকে বলেছিলাম, যেটা দেখবো সেটা বলবো, আর যেটা এডিট করবে না সেটা। যার জন্য তো ওই বন্ধ করাটা এডিট করেছে, আর বন্ধ করা এডিট মানেই পিছনে কে ছিল পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা পরিষ্কার করার দরকার নেই, খালি চোখে সবাই সব কিছু দেখতে পাচ্ছে, সকালের মতন, ভোরের আকাশের মতন। ও বসে গেছে, ঝিমিকে বেস্ট মম বলছে। তা আমরা কতটা ক্ষতি চায়, কতটা ও ক্ষতি চায়। বেশ করেছি, বেশ করেছি, আমরাও বলেছি বেশ করেছি, বেশ। সিদ্ধারাটা বিক্রি করে দিয়েছো, মানে দালাল, গোলাম হয়েছো, দাস হয়েছো। লোককে বলার আগে 10 বার চিন্তা করবে যে তোমাকেও মানুষ বলবে, আর সেটা নেওয়ার ক্ষমতা থাকতে হবে। বলেই যাচ্ছে, খুঁচিয়ে যাচ্ছে। সিদ্ধারা অবশ্যই শক্তপোক্ত, আর কন্টেন্টের জন্য গায়ে গাবা দিয়ে, পায়ে পা লাগিয়ে, লেজে পাড়া দিয়ে কন্টেন্ট তৈরি করতে পারবো না। সবাই বোঝে দোগলাকে, নাম্বার 1 দোগলা। দোগলা তো অবশ্যই। এ যুক্তির মা মাসি সব এক করে দিচ্ছে, খোঁচা মারছে। সবাই জানে কন্টেন্ট অন্য থেকে নিতে হয় না, আমার কন্টেন্ট নিজেকে তৈরি করতে হচ্ছে, সবাইকে খোঁচা মেরে। ও মামনকে বুদ্ধি দিচ্ছে, আইনি ব্যবস্থা নাও। আইনি ব্যবস্থা নিলে ও আর এটা করতো না, ভিডিও করতো না। ও জানে যে আমার বাড়িতে কাউকে ঢুকানোর মানে পজিশনই নেই। ও যেমন 7,000 টাকা দিয়ে চুল স্ট্রেট করে এসছে, আর কি প্রণামের ঘটা, যেমন স্বামী করছে তেমনি ও করছে, দেখাচ্ছে কি ভক্তি। এদিকে হাতে কিস্তুটি নিয়ে যায়নি, সেই রকমই এটা তো ঠিক খুঁজে খুঁজে বার করেছে। পিছনে লাগতে এলে পিছনটা পরিষ্কার করে রাখতে হয়, ঠিক আছে? লোকের পিছনে লাগবে আর নিজের পিছন ব্যারিকেড করে রাখবে, সেটা হয় না। ওই আমি তো বলছি না, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। যা যা বিরোধী শিবির ডেকেছে সেইগুলো বলছে। সিদ্ধারার জায়গায় আছে, হাত দিয়ে দেখো সিদ্ধারায় আছে কিনা, না বিকিয়ে দিয়েছ। দাসত্ব, গোলাম, দাস, সেই জন্যে আজকে এরকম ধরনের ভিডিও করতে হচ্ছে। যা বললাম, বোঝার ক্ষমতা হলে বুঝবে। ও আমায় বলছে আমি নাকি ফোন করে কন্টেন্ট নিই। বাবা, 20-25 মিনিটের কন্টেন্ট আমায় কে দেবে? ম্যাডাম নিজে বলেছে প্রমাণ চাও।
ঠিক তাই। কি বলবো এদের সাথে, এ তো গায়ে গা বাঁধিয়ে ঝগড়া করছে, একটা মানে বিকৃত মস্তিষ্ক ছাড়া আর কিছু আসছে না, যার কারণে আজকে এরকম ঝিমিকে ও সাপোর্ট করতে হচ্ছে, বেস্ট মম বলতে হচ্ছে। আর ক্যাতার ভুল দেখেছিলাম, বলেছিলাম, আজকে বুঝতে পারছি ও কেন তার শ্বশুরবাড়ি ত্যাগ করেছে। আজকে বুঝতে পারছি ক্যাথার সাথে বাচ্চার বাবার মিল চেয়েছে অন ক্যামেরা ম্যাডামের লাইভে গিয়ে, আজকে হতি সাজছে বলতে গেলে 10 বার চিন্তা করে খুঁচিয়ে ঘা করতে আমিও জানি, বারবার বলেছি খুঁচালে কিন্তু খোঁচা খেতে হবে, বুঝেছ? সবাইকে খোঁচা মেরে মেরে কথা মারো না, আমাকে মারতে এলে 10 বার চিন্তা করবে, খোঁচাতে আমিও জানি। কন্টেন্ট ক্রিয়েটার আমি আমার কথা বলছি, কারোর সাথে ফোনে 10, 20, 25 মিনিটের কন্টেন্ট তুমি মনে হয় নাও, পরিষ্কার বোঝা যাচ্ছে। আর সেটাও তো এখন তো পুরো পরিষ্কার হচ্ছে, দাস তৈরি হচ্ছে, তুমি একটা দাস, চলমান দাস। চলো বন্ধুরা, আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসছি। ইন্ট্রো দিয়েছি, না দিলে পরের ভিডিওতে অবশ্যই দেবো। লাভ ইউ অল।